আমাদের বর্তমানে সবচাইতে আলোচিত খবর হলো নুরু পাগলা বা নুরাল পাগলার মাজার অথবা কবরকে কেন্দ্র করে শুরু হয়েছে। এখন প্রশ্ন হলো, নুরু পাগলা যখন বেঁচে ছিল এই মুসলিম জনতা কোথায় ছিল? হঠাৎ করে এতদিন পরে তার কবরকে কেন্দ্র করে এই ধরনের একটা হট্টগোল সৃষ্টি করা হইল। এখন এক শ্রেণীর মুসলিম ভাই তাদের পক্ষে কথা বলতেছে, এক শ্রেণীর মুসলিম ভাই তাদের বিপক্ষে কথা বলতেছে। এখন ঘটনা আমরা ধর্মীয় ক্ষেত্রে চিন্তা ভাবনা করব না, আমরা প্রত্যেকটা বিষয়কে ধর্মীয় ক্ষেত্রে মেলানোর চেষ্টা করি। সেটা অনেক ক্ষেত্রে ভুল হইতে পারে, প্রোপাগান্ডা হইতে পারে। এখন আমরা দেখার চেষ্টা করি, বাংলাদেশে এর পূর্বেও অনেকবার মাজার ভাঙা হয়েছে, কিন্তু এইবারের মতো এত পরিমাণে হাইপ সৃষ্টি করে নাই। কোনো মাজার থেকে লাশ উত্তোলন করে পুরানো হয় নাই, এইটা পুরানো হলো কেন? দ্বিতীয় কথা, আমাদের নিউজ মিডিয়াগুলো এক একজন এক একভাবে প্রচার করছে, এর কারণই বা কী? আর হঠাৎ করে বাংলাদেশের এইরকম একটা পরিস্থিতিতে এই ধরনের ঘটনা ঘটার কারণ কি? এখন এইটা হইতে পারে কোনো প্রোপাগান্ডা, হইতে পারে কোনো বিদেশিক চাল। আমরা এটাকে ধর্মীয় পার্সপেক্টিভে চিন্তা করতেছি, আসলে এটা সম্পূর্ণটা ধর্মীয় মনে হয় না। কারণ আপনি দেখেন, এখানে মুসলিমরাই দুই শ্রেণীতে বিভক্ত হয়েছে। এক শ্রেণী বলতেছে লাশ পুরানো ঠিক হয়েছে, এক শ্রেণী বলতেছে পুরানো ঠিক হয় নাই, এইটা ঠিক হয় না, ওইটা ঠিক হয় না। এটা নিয়ে এত হাইপ সৃষ্টি হওয়ার কারণ কি? আমাদের বর্তমানে দেশের পরিস্থিতি তেমন একটা ভালো না। আবার ডাকসু নির্বাচন নিয়ে একটা সমস্যা চলতেছে। আবার সাবেক ভিপি নূরের একটা হট্টগোল চলে গেল, এর মধ্যে আবার মাজার ভাঙার নতুন একটা হাইপ তৈরি হলো। আসলে ঘটনাটা কি? এগুলো কি নিহত কাকতালীয় বিষয়, নাকি কোনো প্রোপাগান্ডা অথবা কারো এই দেশের মানুষের উপর দিয়ে চালানো হচ্ছে? বিষয়টা একটু চিন্তা ভাবনার। আমরা আসলে খুব নরম মনের মানুষ, তো প্রত্যেকটা বিষয়কে ধর্মীয় তালে তাল মেলানোর চেষ্টা করি, ধর্মের সাথে মিশানোর চেষ্টা করি। আসলে এটা হইতে পারে কোনো প্রোপাগান্ডা। আমরা এইগুলো পূর্বেও দেখে আসছি, এখনও হইতে পারে। এখন জানি না বর্তমান সময় কি হবে না হবে, বর্তমান পার্সপেক্টিভে বোঝা যাইতেছে না, কিন্তু এটা হয়তো কিছুদিন পরে জানা যাবে। আমরা যেই পরিমাণে নিউজগুলো শেয়ার করতেছি, তাতে যদি ভবিষ্যতে গিয়ে আপনি দেখেন এটা নিউজ কোনো প্রোপাগান্ডা ছিল, তাহলে আপনি এটা কীভাবে মেনে নেবেন? একটু চিন্তার বিষয় আছে। তাই প্রত্যেকটা নিউজ শেয়ার অথবা কমেন্ট করার আগে একটু চিন্তা ভাবনা কইরা কমেন্ট করেন।